ফিতনার এই সময় প্রতিদিন কোনো না কোনো ভাবে জেনা হয়ে যাচ্ছে, বিশেষ করে চোখের জেনা। না চাইলেও এইসব জেনা হয়ে যায়। বাঁচার উপায় কি? আমাদের তরুণদের জন্য এই প্রশ্নটি একেবারে প্রাসঙ্গিক। তরুণদের চরিত্রকে আজকাল রক্ষা করা একরকম অসম্ভব হয়ে গেছে, মহা কঠিন হয়ে গেছে। এই কঠিন পরিস্থিতি যারা করেছে, এই মানুষগুলো আমাদের এই সমাজকে, সমাজের তরুণদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে চায়। এই জায়গা থেকে বাঁচার জন্য তরুণদের বাবা মাদের দায়িত্ব হলো সন্তানদের বয়স হয়ে গেলে বিয়ে দিতে বিলম্ব না করা। মুরব্বীদের দায়িত্ব হলো ছেলেদের উপযুক্ত হলে, কোন রকম ডাল ভাতের জোগাড় করার মতো হলে সাথে সাথে বিলম্ব না করে তাকে বিয়ে দিবেন। আমার কথা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। বিয়ে দেরিতে দিলে সমাজ নষ্ট হবে, ফাসাদ হবে, জেনা ব্যভিচার বাড়বে, ইফটিজিং বাড়বে, যুবকরা নষ্ট হবে। এর ক্ষতিটা সবচেয়ে বেশি বাপ মাকেই সাফার করতে হবে। এই জন্য সন্তানদেরকে বিয়ে দেয়াতে বিলম্ব করবেন না, চাচারা ভালো করে শুনে রাখেন। আর যুবকরা বিয়ের জন্য শুধুমাত্র অস্থির হয়ে আমার কাছে প্রশ্ন দিবেন না, টাকা পয়সা রোজগার করেন। সবাই যার যার কাজ করেন, শুধু ওই বাপের হোটেলে বসে বসে নিজে খান, বিয়ে করে আরেকটা রায়না খাওয়াইতে চাচ্ছেন। আপনিও কিছু করেন, আর চাচারাও তাড়াতাড়ি করে বিয়ে দেন। উভয়ের প্রচেষ্টার মাধ্যমে যুবকরা চরিত্র হেফাজত করতে পারবে ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হলো, সহবাসের পর কোরআন পড়া যায় না, কিন্তু ঘুম যাওয়ার দোয়া পড়া যাবে কি? কোরআন তেলাওয়াত আর ঘুমের দোয়া এক না। গোসল ফরজ অবস্থায় আল্লাহর জিকির বা ঘুমের দোয়া বা অন্যান্য দোয়া এগুলো করাতে অসুবিধা। একজন মুসলমান গোসল ফরজ হওয়ার পর খুব দ্রুততার সাথে গোসল করা উচিত। যদি তিনি গোসলটাকে বিলম্ব করতে চান, যে আমি কথার কথা এখন রাত 2টা 12টা বাজে, আমি ফজরের আগে গোসল করব, এরকম যদি কেউ নিয়ত করেন অসুবিধা নাই। কিন্তু উত্তম হলো এক্ষেত্রে ওযু করা। ওযু করার পর আপনি অন্যান্য কাজ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকমটি করেছেন। যার কারণে ওযু করে আপনি অন্যান্য কাজগুলো করবেন। দোয়া দুরূদ পড়াতে কোনো অসুবিধা নাই। গোসল ফরজ অবস্থায় দোয়া দুরূদ পড়া যায়, শুধু কোরআন তেলাওয়াত করা যায় না, হাদিসে নিষেধ আছে। এরপরে প্রশ্ন হলো, পারফিউমের মধ্যে অ্যালকোহল থাকলে কোনো সমস্যা হবে কিনা? আমরা যে বডি স্প্রে ব্যবহার করি, এগুলোতে যদি অ্যালকোহল থাকে সমস্যা আছে কিনা? প্রথম কথা হলো, অনেক বডি স্প্রে বের হয়েছে যেগুলো এখন অ্যালকোহল ফ্রি, আর যেগুলোতে অ্যালকোহল আছে সেগুলো ব্যবহার করা যাবে কিনা, এই বিষয়ে ওলামাদের দুটি মত আছে। একটি মত হলো এগুলো ব্যবহার করা যাবে, কারণ অ্যালকোহল এটা যেটা পান করা হয় মাদক হিসাবে, সেটা পান করা হারাম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই বডি স্প্রেতে যে অ্যালকোহল দেয়া হয়ে থাকে, এটা এক ধরনের কেমিক্যাল, যার কারণে এটা আসলে পান করার উপযোগী কোনো জিনিসই না। যার কারণে এটা সেই অ্যালকোহল না যে অ্যালকোহল মাদক। এক। দ্বিতীয়ত হলো, মাদক যেটা সেটা পান করা হারাম, কিন্তু সেটা যে নাপাক এমনটি সম্পর্কে অনেক ওলামার কিন্তু দ্বিমত আছে। তারা বলেন যে হারাম হলেই যে সবকিছু নাপাক হবে এমনটি না। তার দলিল, সাহাবীদের উপর যখন মদ হারাম করে দেয়া হয়েছে, হাদিস থেকে জানা যায় মদের ভাড় এবং ওই যে মটকা সহকারে তারা ধরে রাস্তায় ফেলে দিয়েছেন। যদি মদ নাপাক হতো তাহলে মুসলমানদের রাস্তায় নাপাক জিনিস সাহাবীরা ফেলতেন না। এরকম আরো অনেক যুক্তি দলিল দিয়া অনেক ওলামায়ে কেরাম বলেন এটা নাপাক না। যার কারণে অ্যালকোহল পান করা হারাম, কিন্তু এটা লাগলে যে নাপাক হবে ব্যাপারটা সেরকম না। যার কারণে বডি স্প্রেতে অ্যালকোহল থাকলেও সেটা ব্যবহার করা যাবে এই মত অনুযায়ী। সৌদি আরবের শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ সহ অন্যান্য স্কলাররা এই মতের সপক্ষে রায় দিয়েছেন। এর বিপরীতে আরেকটা মত হলো সতর্কতামূলক। সেটা হলো, অ্যালকোহল যেহেতু বাষ্প হয়ে উড়ে যায়, অতএব বডি স্প্রে ব্যবহার এটা যদি আপনি করেন একান্ত, নামাজের ঠিক আগ মুহূর্তে না করে এটা ব্যবহার করার পর একটু গ্যাপ দিয়ে নামাজ পড়বেন, যাতে বাষ্প হয়ে চলে যায়, তারপর আপনি নামাজ পড়েন। কথা কি বুঝাতে পারছি? আর অনেক ওলামাদের মতে এটা ব্যবহার করাই উচিত না। অতএব আতর অথবা অ্যালকোহল ফ্রি যে বডি স্প্রে আছে সেগুলো ব্যবহার করবেন, সেটা অধিকতর নিরাপদ এবং সতর্কতা।